আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আহ, গতকাল আমি অনেকক্ষণ আয়নার সামনে বসেছিলাম, নিজেকে কিছু প্রশ্ন করার জন্য নিজেকে কিছু প্রশ্ন করেছিলাম। আমার ধারণা এই প্রশ্নগুলো যদি আমি এখন করি আমাদের প্রায় প্রত্যেকেরই আহ, কাছাকাছি উত্তর হবে। আচ্ছা ধরুন, আপনি একটা ইন্টারভিউ বোর্ডে বসেছেন, যেখানে আপনাকে প্রশ্ন করা হয়েছে। ইন্টারভিউ বোর্ডের খুব কমন একটা প্রশ্ন যে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। তো নিজের সম্পর্কে বলতে গিয়ে আমরা প্রত্যেকেই হয়তো নিজেদের ছোট ছোট কিছু গল্প আছে, যে গল্পগুলো বলি, কিন্তু একটা জিনিস দিয়ে আমরা সবাই শুরু করি, সেটা হচ্ছে আমাদের নিজেদের নাম। সো শুধুমাত্র ইন্টারভিউ বোর্ড না, যে কোনো জায়গায় যে কোনো একটা ছোট্ট ফর্ম পূরণ করতে গেলে আমরা নিজেদের নামটা সবার আগে লিখি। বা ব্যক্তিগত পর্যায়ে কারোর সাথে নতুন যখন পরিচয় হয় তখন আমরা সবার আগে নামটাই বলি। সেই নামটার মাধ্যমে আসলে আমরা কি কি প্রকাশ করি? প্রথমত, এই নামটা ধরেন একটা কোড, যে কোডের মাধ্যমে এটা আমার পরিচয় বহন করে যে আমি আসলে কে। বা এই কোডটা বলার সাথে সাথে বোঝায় যে এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে বা এই মানুষটাকে বোঝানো হচ্ছে। দ্বিতীয়ত, আমাদের জাতীয়তা প্রকাশ করে আমাদের নাম। জাতীয়তা প্রকাশ করে আমরা যারা এরকম মাল্টি নেশন কান্ট্রিগুলোতে বসবাস করি, তারা একটু খেয়াল করলে দেখবেন যে নাম বলার সাথে সাথে আমরা বুঝতে পারি যে আসলে সে কোন অঞ্চল থেকে এসেছে বা কোন দেশ থেকে এসেছে, কোন কান্ট্রি বিলং করে, এরকম কথাগুলো আমরা বুঝে যাই নাম শোনার মাধ্যমে। তৃতীয়ত, আমরা যে জিনিসটা বুঝতে পারি বা যে জিনিসটা ইন্ডিকেট করে নামের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের ধর্ম। যেমন ধরুন, আমরা যারা মুসলমান, আমাদের নামের শুরুতে থাকবে মুহাম্মদ, বা মাঝখানে থাকবে ইসলাম, বা শেষে থাকবে রহমান। বা অন্য ধর্মের অনুসারী যারা, তাদেরও এরকম ছোটোখাটো কিছু টাইটেল থাকে, বা নামটাই কমপ্লিটলি ওই যে নামটা, এই নামটার মাধ্যমে, এই শব্দটার মাধ্যমেই অনেকখানি ধারণা পেয়ে যাওয়া যায় যে আসলে সে কোন ধর্ম থেকে এসেছে, সে খ্রিস্টান নাকি ইহুদি নাকি হিন্দু নাকি মুসলমান, এই ধারণাটা পেয়ে যায়। সো আমাদের প্রথম যে পরিচায়ক, আমাদের প্রধান যে পরিচায়ক, সেটার মাধ্যমে আমরা আমাদের জাতীয়তার পরিচয় দিই, আমাদের ধর্মের পরিচয় দিই, আমার ব্যক্তির পরিচয় তো দিচ্ছি, বা আমি ব্যক্তি পরিচয় দিতে গিয়ে আমার জাতীয়তা, আমার ধর্ম, এগুলাকে আমি প্রকাশ করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। এবার আসি, আমি আসলে নিজেকে প্রশ্ন করেছিলাম যে আমার পরিচয় কি। আমার পরিচয় যখন আমার নিজেকে জানতে চাইলাম, আমি উত্তর পেলাম খুব সহজ সরল: আমি বাংলাদেশি, আমি মুসলমান। সো আমি বাংলাদেশি হিসাবে নিজের পরিচয় দিতে গিয়ে যতটা গর্ববোধ করি, যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, যতটা আনন্দিত বোধ করি, ঠিক ততটাই আনন্দ বোধ করি আমি মুসলমান হিসাবে পরিচয় দিতে, গর্ববোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি এই এই পরিচয়গুলো দিতে। কিন্তু আমি বাংলাদেশি মুসলমান বলি, তখন এই দুইটার কম্বিনেশনে যতটুকু আনন্দ, যতটুকু গর্ববোধ, যতটুকু আমার স্বাচ্ছন্দ্যবোধ, তার থেকে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, অনেক গুণ বেড়ে যায়। কেন? কারণ আমার বাংলাদেশের মুসলমানের একটা স্বর্ণালী ইতিহাস রয়েছে। এই পৃথিবীতে যে পৃথিবীর ইতিহাসে যে তিনটি সাম্রাজ্য সবচাইতে দীর্ঘ সময় ধরে সবচাইতে সমৃদ্ধির সাথে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, শিল্পে, সাহিত্যে সব দিকে সমৃদ্ধি নিয়ে যে তিনটি শাসনতন্ত্র বা তিনটি সাম্রাজ্য সবচাইতে দীর্ঘ সময় টিকে ছিল বা দাপটের সঙ্গে রাজত্ব করেছিল, এর মধ্যে অন্যতম একটি আমাদের দিল্লি সালতানাত। আর আমাদের মুঘল সাম্রাজ্য, সেটা তো আমাদের সোনার বাংলার অনন্য উদাহরণ। আমরা যে সোনার বাংলা চাই, সে সোনার বাংলা মূলত ওই দিল্লির পরবর্তী সময় মুঘল সাম্রাজ্যের সময়টাকে আমরা আসলে মিন করি বা ইন্ডিকেট করি। সো এই পরিচয় দিতে গিয়ে, এই বাঙালি মুসলমান, বাংলাদেশি মুসলমান হিসাবে পরিচয় দিতে গিয়ে আমি আমার সেই ইতিহাসে ফিরে যেতে চাই, আমার সেই স্বর্ণালী ইতিহাস, স্বর্ণযুগ, আমি আমার পুনরাবৃত্তি চাই, এটাকে আমি ফিরিয়ে নিয়ে আসতে চাই। এই ফিরিয়ে আনাটাকে যদি কেউ, এই ফিরিয়ে আনার আকাঙ্ক্ষাকে যদি কেউ, আমার সেই মূলে, আমার সেই মৌলিক জায়গাতে ফিরে যাওয়াকে যদি কেউ মৌলবাদী বলতে চান, আমি তাহলে মৌলবাদী হতে স্বাচ্ছন্দ্য বোধ করব। আমার বিন্দু পরিমাণ দ্বিধাবোধ নেই, আমি মৌলবাদী হতে চাই। আমি আমার এই মৌলবাদিতা নিয়ে বাঁচতে চাই, আমার জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত এই মৌলবাদিতার উপর আমি থাকতে চাই। এই মৌলবাদী শব্দের কারণে যদি আমার ফাঁসির কাষ্টে দাঁড়াতে হয়, তাতেও আমার কোনো দ্বিধাবোধ নাই। আমাদের
একাত্তরের স্বাধীনতার পরবর্তী সময়ে দুইটা শব্দের মাধ্যমে আমাদেরকে বিভাজিত করে আমাদের শাসকরা আমাদেরকে শাসন করেছেন, শোষণ করেছেন, নিপীড়ন করেছেন, সব ধরনের স্ট্রিম রোলার আমাদের উপর চালিয়েছেন। একটা গত 24-এ তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই রাজাকার শব্দের মাধ্যমে আমাদের টুটি টিপে ধরা হতো। আরেকটা শব্দ মৌলবাদী, যেটা এখনো বিদ্যমান, এখনো মৌলবাদী শব্দ প্রয়োগের মাধ্যমে কেউ কেউ আমাদের টুটি টিপে ধরতে চান, এখনো কেউ কেউ ডানপন্থীদের উত্থান, দক্ষিণপন্থীদের উত্থান এইসব বলে বলে আমাদেরকে দমিয়ে রাখতে চান। মনে করেন যে এই শব্দগুলো প্রয়োগ করার মাধ্যমে আমাদেরকে বিচলিত করা যাবে না। আমি বলতে চাই এই শব্দ প্রয়োগের মাধ্যমে আমি বিচলিত হই না, বরঞ্চ আমি গর্ববোধ করি। আমার বিশ্বাস বাংলাদেশের 90% মানুষ, বাংলাদেশের প্রত্যেক বাংলাদেশি, শুধুমাত্র 90% মুসলমান কেন, প্রত্যেক বাংলাদেশি তার মৌলিক যে জায়গাটা, তার মৌলিক যে ইতিহাস, তার সমৃদ্ধের যে ইতিহাস, তার স্বর্ণালী যে যুগ, সে যুগে ফিরে যেতে চায়। আর এই কারণে যদি বাংলাদেশিদেরকে কেউ মৌলবাদী বলে, আমার মনে হয় বাংলাদেশিরা এই টেবুটাও খুব শীঘ্রই ভেঙে দিয়ে দেখিয়ে দেবে পৃথিবীকে যে আমরা মৌলবাদী আমাদের ইতিহাসের জন্য, আমরা মৌলবাদী আমাদের স্বর্ণালী যুগের জন্য, আমরা মৌলবাদী আমাদের স্বর্ণযুগের জন্য, আমরা মৌলবাদী হয়েই বাঁচতে চাই। যদি কেউ আমাদেরকে মৌলবাদী উপাধি দিয়ে উপেক্ষা করতে চান, তাহলে তিনিই আস্থা করে চলে যাবেন, আমাদের কিছু হবে না। আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি মুসলমান, আমরা তাতে যদি মৌলবাদী হই, আমার মনে হয় না কারো কিছু আসছে যায়। প্রশ্ন করবেন নিজেকে, নিজের আয়নার সামনে দাঁড়িয়ে, আপনার পরিচয় আপনি কি দেখতে চান, কিভাবে দেখতে চান, কোন জায়গায় আপনার পরিচয় হোক সেটা আপনি চান। যদি আপনার পরিচয় আপনি কোনো কারণে প্রকাশ করতে দোলাচলে ভোগেন, তাহলে হয়তো আপনার যে নাম, যেটা আপনার প্রথম পরিচায়ক, সেই নামের আপনি অবমাননা করবেন। আপনার নামের সৌন্দর্য, নামের যে মৌলিকত্ব, মূল তথ্য, সেটাকেই আপনি বিনষ্ট করে দেবেন। আপনার নাম বিনষ্ট করে আপনি নিশ্চয়ই কোনো উপকারী কিছু পাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে শীঘ্রই। আল্লাহ হাফেজ।